আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পুরো নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি জাতীয় দলে খেলেছেন? জি। জাতীয় ফুটবল দলে কত সাল থেকে কত সাল পর্যন্ত? আমি প্রথমে স্টার্ট করছি ইউথ লেভেলে 94, যেটা সৌদি আরবে ছিল। ওইখানে আমার কোচের বিরুদ্ধে গোল আছে। এটা কোন কোন টুর্নামেন্ট ছিল? এটা ইউথ লেভেল, এটা কি এই সৌদি ইউথ লেভেল 16 না 19? 16। 16 আচ্ছা হ্যাঁ। এরপরে 19 কুয়েতের সাথে ওই গোল করতে ওই ম্যাচের রেজাল্ট কি ছিল? 1-0 গোল দিয়েছি কুয়েতের সাথে আমরা। বাংলাদেশ জিতছিল হুম, আপনার গোলে? হুম। আচ্ছা তারপরে? তারপরে 19 খেলছি। আচ্ছা কোথায় এটা? এটা হলো মালয়েশিয়া গেছিলাম। ওখানে রেজাল্ট কি? ওরা ওরা এখানে আমরা হারছি আর কি, ভালো টিম ছিল সবাই। আচ্ছা ওখানে গোল দেয়? না, আচ্ছা এরপরে? এরপরে হলো আপনার 99 সাব গেমসে চ্যাম্পিয়ন হইলাম, আচ্ছা যেটা নেপাল হইলো। স্বামীর সাথে স্বামীর সাথে ওই গোলে খেলোয়াড় ছিল। সিনিয়র ন্যাশনাল টিমে গোল আছে কয়টা আপনার? সিনিয়র টিমে আমার গোল নাই। গোল নাই না? সিনিয়র টিমে কয় কয় বছর খেলছেন? আমি 4 বছর ছিলাম। আচ্ছা সাব গেমস খেলছেন আর? তারপরে ঈদ লেভেলগুলো খেলছি, আচ্ছা সিনিয়র এশিয়া কাপ খেলছি, এশিয়া কাপ আচ্ছা বাসা পর্ব খেলছিলাম। ওটা কত সালে এটা? এটা মনে হয় দুইয়ে না একে। আমি এই যে ইয়ার সাথে ড্র করছিলাম ভারতের সাথে হ্যাঁ। আচ্ছা আর ন্যাশনাল টিমের বাইরে ক্লাব লেভেল কোথায় কোথায় খেলছেন? ক্লাব লেভেলে প্রথম ঢাকায় আমার সাধারণ বিমা, আচ্ছা তারপর হলো ভিক্টোরিয়া, তারপর মহারান। আচ্ছা এখানে মোহামেডানে মহারান থেকে রহমতগঞ্জ একবার ফুলের জন্য মহারানে গিয়াতে রহমতগঞ্জে গেছিলাম। আবার চলে আসছিল। এর থেকে আসার পর লাস্ট হলো 6 হলো শেখ রাসেল। এরপরে ঢাকা চলে গেছি সিঙ্গেল লিগ হওয়াতে। ঢাকায় আমার চাকরি ছিল সিটি কর্পোরেশনে। চট্টগ্রাম চলে গেছে। আচ্ছা চট্টগ্রামে কি কাজ করেন? এখন আমি কোচিংয়ে আছি সিটি কর্পোরেশনে। চাকরিও আছে আমার, এমনি কোচিং করায় সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনে কি চাকরি করেন? কোন পোস্টে আছেন? আমি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আছি। আপনি মোহামেডানে যখন ছিলেন মোহামেডানে কয় বছর ছিলেন? আমি মডার্নে প্রায় 99 থেকে 6 সাল পর্যন্ত ছিলাম। মোহামেডানের হয়ে মানে বেশ কিছু গোল আছে। আছে। কয়টা গোল আছে বলেন তো আপনার? গোল প্রথম বছরে আমার 99-এ 6টা গোল ছিল। আচ্ছা পরে পরে? পরের বছরে 4টা, আচ্ছা এরপর? পরে 3টা। তারপরে ইনজুরি হলাম, ইনজুরি থেকে আবার সুস্থ হইলাম। আচ্ছা আপনার আবাহনীর মধ্যে গোল কয়টা আছে? আফগানের বিরুদ্ধে 2টা আছে। কোন কোন ম্যাচে? লিগে? এটা না, লিগে আছে। এই গোলগুলোর মধ্যে সব স্মরণীয় গোল কোনটা আপনার? স্মরণীয় গোল হলো একটা হলো আফগানের বিরুদ্ধে, আর একটা হলো আরামবাগের বিরুদ্ধে। মাঝখানে ড্র যেতেছিল, রেড কার্ড খাইছে আচ্ছা আমাদের সেলিম। হ্যাঁ হ্যাঁ হ্ঁ মানে ড্র যেতেছে, ওই সময় আমি মিডল থেকে গোল করছি। ওই পোস্ট উত্তর পোস্টে অনেক দূর মিডল থেকে। ওই গোলটা ওই শটটা নেওয়ার আগে ভাবছিলেন বলটা গোল হবে কি দেখে মনে মানে সিচুয়েশন হয়ে গেছে আর কি, তখন গোলকিপার একটু বাইরে ছিল, দেখছেন? তখন ওইখান থেকে। আর কোন গোল আছে? আবাহনীর ভিতরে গোল আছে নাকি আপনার? আবার গোল আছে আমার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গোল আছে। আচ্ছা আবাহনীর ভিতরে গোলটা বলেন তো, সিঙ্গারে লাগে গোল যে ক্রস করছিল মনে হয়, আমি লাগছে। আচ্ছা জাতীয় দলে তো আপনি সাব শিরোপা জিতছেন তাই না? এখন কি করতেছেন আপনি? এখন আমি কোচিং পেশায় জড়িত আছি। কোথায় কোচিং করাচ্ছেন? আমি চিটংয়ে। ক্লাবে? আমি চিটাং আমি প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হয়েছি 4 বার, অপরাজিত 2 বার। মানে 16তে সিটি কর্পোরেশন করছি, চ্যাম্পিয়ন হয়েছে। 19-20 করছি কাস্টমে, অপরাজিত চ্যাম্পিয়ন। তারপর মাদার বাড়িতে করছি প্রিমিয়ারে, অপরাজিত চ্যাম্পিয়ন। এটা হলো 21-22। গত বছর সিটি কর্পোরেশন ছিলাম, রানার্স আপ হয়েছি। আপনার কোচিং লাইসেন্স কি আছে? আমার এখন এই বি আছে, এখন করতেছি। আপনার ছেলে তো আমার ছেলে 3টা। না? একটা হলো চিটাং গভর্নমেন্টে পড়ে, মেজুটা হলো কোরআন হাফেজে দিছি, আর একটা ছোটো আছে মাদ্রাসায় দিচ্ছি। ওটা কি ফুটবল খেলে? হ্যাঁ খেলে, বড়টা খেলে। আন্ডার 13 খেলছে, এখন 14 খেলবে। যেটা এই বাফুফ একাডেমি হবে না, ওইখানে খেলবে চিটাং। আচ্ছা ও কি স্ট্রাইকার? ও মিডফিল্ড খেলে। আর বাকি দুই ছেলে ওরা? বাকিরা ওইটা মাদ্রাসায় পড়ে, এমনি খেলে, টুকটাক খেলে। আর এখন আপনার নেক্সট লক্ষ্যটা কি? ইনশাল্লাহ ভালো একটা কোচিং পর্যায়ে যাওয়ার জন্য, ভালো একটু শেখার জন্য লাইসেন্স করতে আসছি। যেন একাডেমি আছে, একাডেমি থেকে যেন প্লেয়ার ওঠে। আমার অনেক প্লেয়ার আছে এখানে চিটাঙে, ঢাকা লিগে খেলে, বি লিগে খেলে। সুমন আছে, যেটা 20 খেলছে, আরামবাগে খেলে। সুমন আছে, বাপ্পি আছে, মহারান ছিল, এখন আরামবাগে আছে। তারপর জাহেদ আছে, অনেক প্লেয়ার আছে আমার, আল্লাহ দিলে। তো ইন্টারন্যাশনাল গোল কি একটাই আপনার টুইটার এগেইনস্টে? ইন্টারন্যাশনাল গোল একটাই? হ্যাঁ একটাই। সাব গেমসে সেই স্মরণীয় মুহূর্তটা বলেন তো, যখন আমরা নেপালের কাছে জিতলাম, সবাই অবাক হয়ে গেলাম 1-0 গোলে। আমাদেরকে স্টেডিয়ামে
বাইরেতে দেয় নাই, 2-3 ঘন্টা পরে বাইরেছি আমরা সবাই। আচ্ছা, মানে দর্শক এত বেশি? এত বেশি ছিল, বাইরেতে গ্যাঞ্জাম লাগে গেছে। নেপাল স্বাগতিক ছিল, আচ্ছা হারে যাওয়ার পর আমাদের গাড়ি ঘোড়া সব ড্রাইভার চলে গেছে। আচ্ছা আচ্ছা, পরে পরে আমরা অনেক কষ্টে 2-3 ঘন্টা পরে গেছি আবার গাড়ি এসে। ড্রাইভার আসছিল নাকি? ড্রাইভার পর আসছিল। ঠিক আছে। থ্যাংক ইউ।